জনপ্রশাসন সংস্কার কমিশনের এক মতামত জরিপের তথ্য মতে সেবা গ্রহীতাদের মধ্যে ৫০% মনে করেন ঘুষ দুর্নীতি ছাড়া পুলিশি সেবা পাওয়া যায় না। মাত্র ১৫% থানায় ভালো ব্যবহার পাওয়ার কথা বলেছেন। ১১% বলেছে পাসপোর্ট ভেরিফিকেশন সহজে সম্পন্ন হয়েছে। মাত্র ৪% সঠিকভাবে জিডি করতে পারার কথা জানিয়েছে। কমিশন থেকে নাগরিক পরিষেবা সম্পর্কিত বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে যাওয়া ১,০৫,২৩৩ নাগরিক থেকে মতামত নেওয়া হয়। যেসব দপ্তরের সেবা সম্পর্কিত মতামত নেওয়া হয় সেগুলো হলো তফসিল অফিস, এসিল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রার অফিস, সেটেলমেন্ট অফিস, পুলিশের দপ্তর, আয়কর অফিস, পৌরসভা, সিটি কর্পোরেশন অফিস, বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল ও স্বাস্থ্যসেবা। গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে জনপ্রশাসন সংস্কার সহ ৬টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে গত বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেন কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। মতামতে উঠে এসেছে, স্বাস্থ্য খাতে সরকারি সেবায় প্রায় ১০০% গ্রহীতা অসন্তোষ প্রকাশ করেছেন। ৪৬% বলেছেন নিম্নমানের সেবা পেয়েছেন তারা। ১২% জানিয়েছেন তারা ওষুধ পাননি। তফসিল, ভূমি, সাব রেজিস্ট্রার ও সেটেলমেন্ট অফিসের সেবা গ্রহীতাদের মধ্যে ৪৩.৪২% জানিয়েছেন সেবা পেতে তাদের ঘুষ দিতে হয়েছে। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন পরিচালিত জরিপে তথ্য বলছে ৬৬% বেশি মনে করেন সরকারি কর্মচারীরা নাগরিকদের সঙ্গে শাসকের মতো আচরণ করেন। এর মধ্যে ৩১% অসৌজন্যমূলক আচরণ করার কথা বলেছেন। আর ৫২% মতে ঘুষ ছাড়া সেবা পাওয়া যায় না এবং ৪৬% মতে তারা সেবা চাইতে গিয়ে হেনস্থার শিকার হন। জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে জরিপের এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে নাগরিকদের মতামত নিতে অনলাইনে এ জরিপ পরিচালনা করেন তারা। ১,০৫,০০০ নাগরিক বিভিন্ন প্রশ্ন সম্পর্কে তাদের মতামত দেন। নির্ধারিত প্রশ্নের বাইরে উন্মুক্তভাবে মতামত দেওয়ারও সুযোগ রাখা হয়। সংস্কার কমিশন তার প্রতিবেদনে বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রশাসনের চরম রাজনীতিকরণ ঘটেছে। ক্ষমতাসীন দল রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য কর্মকর্তাদের ব্যবহার করেছে এবং কিছু কর্মকর্তাও ব্যক্তিগত সুবিধার জন্য পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। কোনো সার্ভিস কল্যাণ সমিতি রাজনৈতিক দলের ব্যানারে কর্মকাণ্ড পরিচালনা করেছে। এর ফলে নিয়োগ, পদোন্নতি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মেধার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে এবং জবাবদিহিতাও দুর্বল হয়ে পড়েছে।